আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে আমি অনেক দিন ধরেই কিভাবে কাজ ধরবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে ইনকাম জেনারেট করবেন, কিভাবে বেশি বেশি আর্ন করবেন এই বিষয়গুলো নিয়ে ভিডিও দিয়ে আসছি। তো এর মাঝে আমি প্রতিদিন আপনাদের কিছু কমেন্ট পাই এই ভিডিওগুলোর নিচে। তো এর মধ্যে আমি কিছু কমেন্ট পেয়েছি, যেমন হচ্ছে, ভাই আমি অনেকদিন থেকে ইনকাম করতে পারছি না, ভাই আমি কাজ শিখেছি কিন্তু কাজ পাচ্ছি না, ভাই আমি এই মার্কেট প্লেসে অনেকদিন ধরে কাজ করছি কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছি না, কখনো কাজ পাচ্ছি আবার কখনো পাচ্ছি না। এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রায়ই প্রশ্ন করে থাকেন। তো আজকের এই ভিডিওটা এই ধরনের যে ব্যক্তিগুলো আছেন তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, আর নতুনভাবে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করবেন, সেটা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়েই করেন আর ডিজিটাল মার্কেটিং নিয়েই করেন, আপনার প্রথম শর্ত থাকবে হচ্ছে আপনি যেখানে কোর্স করতে যাচ্ছেন সেখানে কোর্সটা আপনার কতটুকু শেখায়। যদি ভালোভাবে শেখায় তাহলে আপনি সেখানে ভর্তি হবেন। এখন কথা হচ্ছে, আপনি কোর্স করে যতটুকু শিখেন ততটুকু দিয়ে কি ভালো কিছু করা সম্ভব? অনেকেই বলেন যে আমি মার্কেট প্লেসে কাজ করার ট্রাই করছি কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখিনি, অথবা আমি যেখানে কোর্স করেছি সেখানে শেখানো হয়নি, এই কারণে আমি কাজ পাচ্ছি না। আবার অনেকেই বলেন ভাই আমি বেসিকটা ভালো জানি কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারছি না। তো যারা এই ধরনের আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন। আপনি যদি বেসিকটা জানেন তাহলেই আপনি সব জানেন। অনেকেই আমার এই কথার সঙ্গে একমত হবেন না, কিন্তু যারা একমত হবেন না তাদেরকে আমি পুরোপুরি বুঝিয়ে দিব যে বেসিক জানলেই যে কোনো জায়গায় খুব ভালো কিছু করা যায়। সেটা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, সেটা গ্রাফিক্স ডিজাইন নিয়েই কাজ করেন, যে বিষয়টা নিয়েই কাজ করেন না কেন, যারা বেসিকটা জানে তাদের জন্য সব জায়গায় সব কাজ করাই সম্ভব। আর অ্যাডভান্স যে লেভেলটার কথা আপনারা বলেন যে ভাইয়া আমি অ্যাডভান্স লেভেল যেখান থেকে কাজ করেছি সেখানে শিখেছি, সেখানে আমাকে শেখানো হয়নি। আসলে ভাই অ্যাডভান্স লেভেলটা কখনোই শেখানো হয় না, এটা আপনার নিজের যোগ্যতায় আপনাকে শিখে নিতে হবে। সেটা কিভাবে শিখবেন সেই বিষয়টা এই ভিডিওর শেষে অবশ্যই আমি আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলি, কিভাবে বেসিক জানা থাকলেই আপনি ভালোভাবে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি বেসিক জানেন কোনো কাজে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, সেটা গ্রাফিক্স ডিজাইন হতে পারে, তাহলে আপনি খুব ভালো কিছুই শিখেছেন। এখন এই বেসিকটাকে কিভাবে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হয় এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আপনি কিভাবে খুঁজে বের করবেন? আপনি বেশি বেশি রিসার্চ করবেন। রিসার্চ করে করে আপনার যে সমস্যাগুলো আছে এগুলোকে বের করবেন এবং এগুলো নিয়ে আপনি গুগল এবং ইউটিউবে সার্চ করবেন। দেখবেন বর্তমানে এই বিষয়গুলোর উপরে প্রচুর পরিমাণে ভিডিও কোনো না কোনো ইউটিউবার বা কোনো না কোনো ফ্রিল্যান্সার আপলোড করেছে। আপনি সেই বিষয়গুলো একটু কষ্ট করে দেখবেন, ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখবেন, নিজে থেকে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি যেহেতু নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার, তাই আমি গ্রাফিক্স ডিজাইন দিয়ে একটু উদাহরণটা দিই। আপনি যদি কোনো আইটি সেন্টারে বা কোনো ভাইয়ার কাছে যান যে আমাকে গ্রাফিক্স ডিজাইন শেখান, আপনাকে মূলত কোন জিনিসটা শেখাবে? বেসিক থেকেই শেখাবে। বেসিক থেকে একটা জায়গায় নিয়ে যেয়ে আপনাকে ছেড়ে দিবে। এখন ওর পরেও আরও কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কাজ থাকে। এই কাজগুলো আপনি কিভাবে করবেন? এই কাজগুলো আপনি একটু ঘাটাঘাটি আপনাকে করতে হবে। যত ঘাটাঘাটি করতে পারবেন, যত আপনি আপনার বিষয়টাকে আয়ত্তে আনতে পারবেন, তত আপনি কাজ শিখবেন। যারা বেসিকটায় ফাঁকি দিবেন, যারা বেসিকটায় ফাঁকি দিবেন তারা যতই অ্যাডভান্স লেভেলের উপরে কোর্স করেন না কেন কিছুই করতে পারবেন না। কারণ হচ্ছে বেসিকটা হচ্ছে মেইন। আপনি যদি একটা বিল্ডিং দাঁড় করাতে চান, সেই বিল্ডিং এর নিচের বেসটা যত স্ট্রং হবে আপনার বিল্ডিংটাও কিন্তু ততটা স্ট্রং হবে। আর যদি আপনার নিচের বেজের মধ্যেই সমস্যা থাকে, মোট কথা গোড়াতেই যদি গলদ থাকে, তাহলে কিন্তু উপর থেকে ভালো ফল আসা সম্ভব না। এই কারণে আপনাদের বেসিকটাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে শিখতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করার চিন্তা করেন, ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনি বেসিকটা জানলেন না, তাহলে আপনি ভালোভাবে লোগো ডিজাইন করতে পারবেন না, ভালোভাবে টি শার্ট ডিজাইন করতে পারবেন না, ভালো ভালো ডিজাইনগুলো করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে একটা টি শার্ট ডিজাইন করতে গেলে বেসিক অনেকগুলো টুলস জানতে হয়, একটা লোগো ডিজাইন করতে গেলে বেসিক অনেকগুলো টুলস জানতে হয়। আপনি যদি নাই জানেন কোন টুলস ইউজ করে আপনি ইজিলি কাজটাকে করতে পারবেন, তাহলে দেখবেন আপনি যে কাজটা করবেন 10 মিনিটে একজন বেসিক ভালোভাবে জানা
ফ্রিল্যান্সার সে কাজটা করবে 3 থেকে 5 মিনিটে। আপনার ডাবল সময় লাগার কারণ কি, বা আপনার ডাবলের বেশি সময় লাগার কারণ কি? আপনি আর সে সেম কাজই করছেন, আপনি বেসিকে ফাঁকে দিয়েছেন, এই জন্য আপনাকে ঘুরায় পেঁচায় কাজটা করতে হচ্ছে। আর সে বেসিক ক্লাসগুলো ভালোভাবে করেছে, সে জানে কোন টুলস ইউজ করে শর্টকাটে সে কাজটা করে ফেলতে পারবে। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন শিখেছেন বা নতুন করে শিখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মূল যে বিষয়টা সেটা হচ্ছে তার বেসিক। বেসিক যদি আপনি শিখতে পারেন, অ্যাডভান্স লেভেলের জন্য আপনি একাই যথেষ্ট। আপনার কোনো টিচার লাগবে না, কোনো ভাইয়া লাগবে না, কোনো আইটি সেন্টার লাগবে না। জাস্ট আপনি ইউটিউব এবং গুগল থেকে বেসিক জানা থাকলে অ্যাডভান্স শিখতে পারবেন। একজন বেসিক জানা গ্রাফিক্স ডিজাইনার, যে বিজনেস কার্ড ডিজাইন করতে পারে, যে ফ্লায়ার ডিজাইন করতে পারে, যে ব্রোশিওর ডিজাইন করতে পারে, আমার মনে হয় সে খুব ভালো মানের লোগো ডিজাইন করতে পারবে, সে ভালো মানের টি শার্ট ডিজাইন করতে পারবে। জাস্ট তার বেসিক যে লেভেলটা আছে এটাকে নিজে থেকেই আপগ্রেড করে অ্যাডভান্সে নিয়ে যেতে হবে। আমি এখন পর্যন্ত দেখিনি যে অ্যাডভান্স লেভেল কাউকে শেখানো যায়। আসলে অ্যাডভান্স লেভেল কাউকে শেখানো যায় না। তাই আমি এই লোগো ডিজাইনের উপর কোর্স করাবো, আমি টি শার্ট ডিজাইনের উপর কোর্স করাবো, ডাইরেক্ট আপনি ওই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবেন, এই ভুলটা ভুলেও করবেন না। আপনি প্রথমে গ্রাফিক্স ডিজাইনের বেসিক কোর্সে ভর্তি হবেন, বেসিক কোর্সটা শেষ করবেন, দেন আপনি টি শার্ট ডিজাইনের কোর্সে ভর্তি হন, আপনি লোগো ডিজাইনের কোর্সে ভর্তি হন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাতে ভর্তি হন। কিন্তু আপনি বেসিকটাই শিখলেন না। আপনি এক ভাইয়ার দেখলেন 500 টাকায় টি শার্ট ডিজাইনের কোর্স করাচ্ছে, আপনি দৌড়ে গিয়ে সেখানে ভর্তি হলেন। ওই ভাইয়ের টি শার্ট ডিজাইনের কোর্সে আর আপনি কতটুকু গ্রাফিক্স ডিজাইনের বেসিক টুলসগুলো সম্পর্কে ধারণা পাবেন? সে ততটুকুই ধারণা দিবে তার কোর্সটা কমপ্লিট করতে যতগুলো টুলস আপনাকে ইউজ করতে হবে। এই টুলসগুলো, বাকি যে কাজগুলো আছে সেগুলো, অ্যালাইনমেন্টের যে বিষয় আছে সেগুলো আপনি কোথা থেকে শিখবেন? সেগুলো তো আপনি ওখানে শিখতে পারবেন না। ওগুলো শেখার জন্য আপনাকে বেসিক কোর্স করতে হবে। আর আগে অ্যাডভান্স পরে বেসিক, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই আপনাকে ভালো ফলাফল দিবে না। আগে আপনার বেসটাকে শক্ত করেন, আগে আপনার গোড়াটাকে শক্ত করেন, তারপরে গোড়াটাতে পানি দেন। পানি দিলে গাছ এমনিই বড় হবে, গাছে এমনিতেই ফল আসবে। ঠিক আছে? অ্যাডভান্স লেভেলের কাজ পারি না এই জন্য আমার মাথা ছিঁড়ে যাচ্ছে, আমাকে অ্যাডভান্স লেভেলের কোর্স করতে হবে, এটা বড় কথা না। অ্যাডভান্স লেভেলের কোর্স আপনি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, যেমন ইউটিউব, গুগল, এগুলোতে অনেক পাবেন, অনেক ফ্রিল্যান্সারের ভিডিও পাবেন আপনি। তাই আমার চ্যানেলটা যারা ফলো করেন তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, না যে বিষয়টা নিয়েই কাজ করেন, আপনার সর্বপ্রথম জানা উচিত হচ্ছে আপনার বেসিকটাকে আপনি স্ট্রং করেন, করার পর আপনি অ্যাডভান্স লেভেলের দিকে যান। অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যাবেন। আপনি প্রথমেই ফাইবারে আপনাকে কাজ করতে হবে আমি এটা বলছি না, আপনি ফ্রিল্যান্সারে একটু কন্টেস্ট করে দেখেন যে কোন জায়গায় কি অবস্থা হচ্ছে, তারপরে আপনি গ্রাফিক্স রিভার থেকে কপি করেন। এরকম কাজ কপি করে প্র্যাকটিস করার অনেক জায়গা আছে। কপি কাজগুলো আপনাকে প্রথমে আপলোড করতে বলছি না, আপনি নিজের যে লেভেলটা, এই লেভেলটা চেক করার জন্য তো আপনাকে কাজ করতে হবে। আপনার ভিতরে যদি আপনার লেভেলটা ফাঁকা হয় তাহলে আপনি কি ভালো কিছু করতে পারবেন? কখনোই করতে পারবেন না। এটা আপনি যতই স্বপ্ন দেখেন না কেন, আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন হবে না। কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে, বাট বাস্তবতা এটাই। কারণ আপনারা আমার থেকে ভালো জানেন, আমি সেটাই মনে করি। কারণ আপনারা বর্তমানে কিন্তু ভুক্তভোগী, আপনারা কাজ পাচ্ছেন না, ভুক্তভোগী কিন্তু আপনারা, আমি না। তাই আমার মনে হয় যে আপনারাই এই বিষয়গুলো আমার থেকে অনেক বেটার জানেন। তাই নিজেদের কষ্ট করে হলো 1টা বছর সময় দেন, 6টা মাস সময় দেন, 6 মাস পারবেন না 3 মাস সময় দেন, 3 মাস কষ্ট করে দেখেন, আমি যেভাবে বলছি বেসিক স্ট্রং করেন, করে আপনি আপনার কাজটাকে ডেভেলপ করেন, দেখেন আপনি ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখি লাইক দিয়ে দিবেন। কোনো বিষয়ের উপর জানার থাকলে সেই বিষয়টা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা কোনো সাইডের উপর বা কোনো ইনকাম সাইডের উপর বা কোনো মার্কেট প্লেসের উপর যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়েও আপনাদেরকে ভিডিও দিয়ে হেল্প করার জন্য। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।